সবাইকে বলছি নমস্কার। আমার নাম হচ্ছে রশ্মি গান্ধীলাল। এখন তো বৃষ্টির কাল চলছে, তো সবাই তো পকোড়া খাওয়ার মন হবে। চলো আজকে পকোড়া বানাই। এইটা হচ্ছে আমার মাম্মি। আজকে আমাদের পুকুর পাড়ে কলমি শাক দিয়ে একটা পাকোড়া রেসিপি হয়ে যাক। আপনারা সঙ্গে থাকুন, দেখুন। প্রথমে শাকটাকে কুচি কুচি করে কেটে নেব। শাকটাকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কাটবো। এই দেখুন, দেখাচ্ছি, একদম বারিক ছোট ছোট করে কাটবো। এইভাবে সবটা কেটে নেব। এখন এটা একটা গামলায় উঠিয়ে রাখবো। শাকটাকে ভালো করে জল দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে শাকটাকে। সঙ্গে দুটো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, এই দুটোকেও কুচি কুচি করে কেটে নেব। এটাকেও কুচি কুচি করে কেটে, মরিচ দুটোকেও কুচি কুচি করে কেটে নেব। আপনারা যতটুকু ঝাল খাবেন সেই হিসেবে কাঁচা লঙ্কা দেবেন। আমি বেশি ঝাল খাই না, তাই দুটো দিয়েছি। এখন এই পেঁয়াজ এই মরিচটাও শাকের মধ্যে দিয়ে দেব। এখন এতে বেসন দিয়ে দেব, স্বাদ মতন লবণ, আর দেব খাওয়ার সোডা। বেশি দেবো না, অল্প দেব। মেখে নেব। তারপরে এতে অল্প অল্প পরিমাণে জল দেবেন, বেশি জল দেবেন না। আগে বেশি জল পড়লে পাকোড়ার যে বাটারটা হবে সেটা নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে এটাকে একটা মাখা মাখা টাইপের, না বেশি পাতলা না বেশি গাঢ়। এতে মাখার সময় বুঝতে পারবেন, এতে যদি বেসন কম হয়, আঠা আঠা হলেই বুঝতে পারবেন, গাঢ় গাঢ় হলেই বুঝতে পারবেন। আর যদি না হয় তাহলে আর একটু বেসন এতে একটু পরিমাণে জল দিলাম। এই দেখুন বন্ধুরা, মেখে নিয়েছি। এটা দেখলেই বুঝতে পারবে পাকোড়া এইভাবে ছাড়লেই গোল গোল হয়ে পড়বে, এরকম এইভাবে মেখে নেবে। এখন এটা মাখা হয়ে গেছে, তা পাশে সরিয়ে রাখবো। গ্যাসে কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইতে যে কোনো সাদা তেল দিয়ে দিতে পারেন আপনারা। আমি এখানে পামল তেল ইউজ করছি। এটা গরম হয়ে গেছে। এখন বানানো বাটারটা অল্প অল্প করে এতে দিয়ে দেবো। এখন এটাকে মিডিয়াম আছে, এটাকে একবার আরেক সাইড, এটা খুব কত সুন্দর হয়েছে, একটু পাল্টি করে নেড়ে ছেড়ে দেবো। তাহলে কালারটা সব দিকে সুন্দর হবে। দেখুন বন্ধুরা, পাকোড়া হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার। এভাবে সমস্তটা বানিয়ে নেব। বন্ধুরা, পাকোড়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মুচমুচেও হয়েছে, একদম ভিতরে পেকে গেছে। খেয়ে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই মাম্মি পকোড়া হয়ে গেছে? হ্যাঁ, এই তো হয়ে গেছে। টেস্ট করে দেখি না কিছু
বমি হয়ে গেছে নাকি? অনেক সব, অনেক টেস্টি। এরম পকোড়া খেতে হলে, টেস্টি পকোড়া খেতে হলে মাম্মির মতন তোমরা বানিয়ে খাও। আর লাইক আর কমেন্ট করবে, কোনো কোনো সময় ভুলে যাও তোমরা। বাই বাই। বাই।